ঠিক আছে তাই। কি নাম তোমার? আমার নাম সোহাগী, সোহাগী কর্মকার। মা ভাই বোন? ভাই বোন কেউ নাই, আর বাপ আছে বুড়া, মা আছে 12 বছর রোগী। এইটা হইল কপালের খেল। নইলে কোথায় এই সময় বড় বান লইয়া স্বামীর ঘর করুন, তা নয়, করতে হইতাছে মোর তেলের চিন্তা। আদলটা ঠিক মোহিত বাবুর মেয়ের মতো, তাই না? পাল্লা মহৎপুরে মোহিত বাবুর মেয়ের মতো। কি যে কোন, কোথায় রাজ রানী আর কোথায় চাকরানী। তবে সাইডটা লজ্জা থাকলে আমার চৌলস খোলে, কিন্তু ওই যে পুরা কপাল, সাজার গজনের পয়সা পাবো কই? কাজ কাম সব জানো তো? না জানলে মাইনে দেবে কেন? এখানে থাকা খাওয়ার কথা ওকে সব বলেছেন তো? তাই তো কথা হইছে, 12 মাস খাওন, বছরে 3 খান কাপড়, 3টা গ্লাস, ছায়া, আর মাইনা কিন্তু 30 টাকা। আচ্ছা ঠিক আছে, আমি তাতেই রাজি। যাই মা। আজ থেকে থাকবে তো? এখন দাদা যাবো কই? 2-1 দিন কাজের পর আবার পালাবে না তো? না বৌঠান, আমি ওকে বলে কয়ে নিয়ে এসেছি, পালাবে না। এ বাড়ি থেকে যে যদি যায়, মাথা উঁচু করে যাবে বৌঠান। আমার যাচ্ছে মা। হ্যাঁ, একে ভেতরে নিয়ে যা, আজ থেকে ও এখানেই থাকবে। তুমিও বুঝি এই বাড়িতে কাম করো? এবার থেকে আমরা দুজনেই করবো। কাম করবো। তোমার সাউন্ডটা না, তোমার সাউন্ডটা বড় সুয়ান মোল্লা। এই দেখো, আমার লাগে তুমি যদি বেশি টান্ডায় মান্ডাই করার চেষ্টা করো না, একবারে চাইরা কাপড় পরাইয়া দিব। চাকরানি না মিলিটারি মা? মন দিয়ে কাজ করবে কেমন? এই আপনারে কইতে হইব না, যে কামের জন্য আইছি, এই কামে মন না দিলে জয়ের মুখ দেখতে পাবো না। এই আও। চলো। খালে মমতার দিন, তাকে আবার চোখের দেখা দেখতে যাব, সে প্রথম কাটা ছড়িয়ে দিচ্ছি। হে ঠাকুর, অপরাধ আমি করেছি, শাস্তি তুমি আমাকে দাও। আমার অপরাধের শাস্তি আমার সন্তানদের তুমি দিও না ঠাকুর, আমার সন্তানদের তুমি দিও। বাবা কইনি তোমাকে আমার বলবার কিছু নেই, তুমি যোগ্য বাপের যোগ্য ছেলে। তবুও বলছে, মমতার মা না থাকলেও দুঃখের আজ আমি ওর গায়ে কোনোদিন লাগতে দেইনি বাবা। আমিও কোনোদিন আজ লাগতে দেব না। এখানে সংসারে কাজ কর্ম শেখানোর মতো এই ছিল না বাবা। সে বিষয়ে হয়তো কোনো কি বিচ্ছুতি থেকে যেতে পারে, তোমার মা যেন একটু ভালোভাবে শিখিয়ে নেন। মমতার জন্য আপনি কোনো চিন্তা করবেন না। মমতা এই বাড়িতে যেমনই ছিল, আমাদের বাড়িতে ঠিক তেমনই থাকবে। তোমাকেও বলে মা, মেয়েরা হচ্ছে কাকের বাসায় কোকিল ছানার মতো, উঠতে শিখলে কোকিল ছানা তার নিজের বাপ মায়ের কাছে চলে যায়। তুমি তোমার নিজের বাসায় যাচ্ছ মা, আমি হাওতানে করবো কেন? অমন করে কাঁদলে এই বুড়ো ছেলেটাকে একা একা বাড়িতে থাকতে যে বড় কষ্ট হবে মা। বাবা, তোমাকে ছেড়ে থাকতে আমারও যে খুব কষ্ট হবে। নিশ্চয়ই হবে, তবু যে থাকতে হবে মা। কেন থাকতে হবে? এখান থেকে তো আমাদের বাড়ি বেশি দূরে নয়। যখন বাবার জন্য মন খারাপ করবে, তুমি তোমার বাবার কাছে চলে আসবে। পবিত্র বাবু, আপনাকে কিছু চিন্তা করতে হবে না সদাই বাবু।
আমার ছেলে গৈরিককে আমি যে চোখে দেখি মমতা মাকেও আমি সেই চোখে দেখবো। গৈরিক, তোমার দেরি করো না। আমরা তাহলে এখন আসি। আমি যাচ্ছি, আমি যাচ্ছি, আমি যাচ্ছি বাবা, আমি যাচ্ছি। চোখ মুছে মুখ তো স্নেহের বাঁধন খোলো, চোখ মুছে স্নেহের বাঁধন খোলো। এবার তোমায় দিতে হবে যাওয়ার অনুমতি, বাবা খেয়াল রেখো তুমি তোমার প্রতি, বাবা খেয়াল রেখো তুমি তোমার প্রতি। ঈশ্বর যেন তোমায় চিরদিন সৎ পথে রাখে মা, সৎ কাজে সৎ ভাবনায় ঈশ্বর যেন তোমায় নিয়োজিত রাখে মা। তুমি কিন্তু সময় মতো খাওয়া দাওয়া করো। করবো মা। শরীর খারাপ হলে তুমি কিন্তু ডাক্তার দেখিও। কোনো গাফিলতি করবো না মা, করবো না। আর বেশি রাত জেগে তুমি কিন্তু একদম পড়াশোনা করবে না। করবো না মা, করবো না। আমি চাচা বললাম তোমার মনে থাকবে না। এবার তাহলে আমরা আসি। একটু দাঁড়াও। বাবা আপনি আমি যদি তোমাদের কিছু দিই তোমরা নেবে? আপনি দেবেন? দিলে দোষ কি? আমি তো তোমার দাদার বয়সী, মানে দাদারই মতো। কিন্তু কিন্তু আমি তো আপনাদের নাটকে অভিনয় না করে আপনাদের অনেক বড় ক্ষতি করে দিয়েছি। ক্ষতি অনেক সময় মানুষকে লাভের পথ দেখায় দেব। বাবা মা, ও যা দিতে চাইছে তুমি নাও। সত্যি তো ও তোমার দাদার বয়সী, তোমার দাদার মতো। অভিষেক বাবু কি এনেছেন দিন আমার? আমি পড়িয়ে দেব।
প্রণাম করতে হবে না রে। মানুষের আশীর্বাদে মানুষের জীবন সার্থক হয় কিনা আমি জানি না। যদি হয়, আমি সর্বান্ত করলে আশীর্বাদ করি তোমরা সুখী হও, তোমরা সুখী হও। সময় হয়ে এসেছে মা। তবে কোন মায়ের বাড়ি গিয়েছিলে? কালী মার বাড়ি পূজা করতে গিয়েছিলাম। সেই জন্য বুঝি এই কাপড়খানা পরেছো। তাতে তোমার সবটা নাইতেছে কেন? না, তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে। এমনিতে তুমি রূপসী, তার উপর তাই রূপের সুখ্যাতি কইরা আমারে বুঝি পকাইতেছে। মুখে নোরা চাইলা দেবো। আমি কেমন সোহাগে শুনে তোমার সঙ্গে কথা বলি, আর তুমি খেকিয়ে খেকিয়ে কথা বলো। তোমার কষ্ট হয় না? কষ্ট কি আমার পীড়িতের নাও খোলা, ওনার জন্য আমার নাকি আবার কষ্ট হইব। কত রস ভালো নয়। কেন? খাইরা যাবি। আরে ভর্তি তো চাই, ফিরে তোমার সারা গায়ে ঝুরঝুর ঝুরঝুর করে পড়তেছে। আরে বাড়ি তো হয়ে বলছিলাম, প্রতি শনিবারে তুমি মায়ের বাড়ি পূজা দিতে যাও কেন? তাই মনের মানুষের কল্যাণের লেগে। মনের মানুষ মানে? এইটাও জানোস না? স্বামী রে স্বামী। তোমার কি হয়ে গেছে? একদিন তো হইব। কোনো ভালো জিনিস তাই না? ফুল সজ্জা রাত্রি বর কেমন সুন্দর নতুন বইয়ের বাসরে যায়। বাসারে যাইব না তোকে পাঁচ বাগানে যাইব। তোমার বিয়ে করতে ইচ্ছে করে না? করে না আবার। কাকি করে? করে হ্যাঁ। করে করে অমিতাভ বচ্চন রে। এলআইসি হারা আর কি দারুণ ভীষণ শাসনের পাশ করে কেউ পারে না ওর লাগে। এই শোন শোন, একটা কথা বলবো। ওই বিষয়টা হলো কি, আমি মাঝে না বাজার করে আসছি। হ্যাঁ, এখন নদীর পাড় দেখি একটা মেয়েকে 5-7টা ছেলে মেরে চাপতে ধরেছে। আমি বাজার ব্যাগটা ওখানে রেখে ওদের উপর ঝাঁপিয়ে পড়লাম। তারপর ঝাঁপিয়ে পড়ে টিসুম টিসুম করে ওদেরকে আমি ভাগিয়ে দিলাম। মেয়েটি বললো, তোমার তো ভীষণ সাহস, তুমি সাহসের কি দেখেছো? আমি বললাম, আমার ফাইট তোমার কেমন লেগেছে? বললো, খুব ভালো লেগেছে। ও, খুব ভালো লেগেছে। আমি ভাবলাম মেয়েটি বুঝি আমাকে ইয়ে করে ফেলেছে, মানে ভালোবেসে ফেলেছি। ও তা না, মেয়েটিরা ইয়ে। এখন পাড়ার ছেলেরা না আমার পিছনে সব সময় লাগে। ওরা বলে কি, তোকে দেখতে ঠিক অমিতাভ বচ্চনের মতো। হ্যাঁ, ওই এখন ওরা বলে তুই অমিতাভ বচ্চন ওই গানটা একটু গা না। ওই যে ডিস্কো বিবি, ওইটা ডিস্কো বিবি মতি, ডিস্কো বিবি মতি উসকা বড়া নাম মেরে আঙ্গনে মে কামরা কামরে। ছেলেরা আমায় বলে, তুমি ঠিক অমিতাভ বচ্চনের মতো ও দেখতে। মা তাই কয় না। কই কই কথাটা শুনি আমার দিকে তোর এগিয়ে আসতে ইচ্ছে করছে না? করতেছে না আমার। দেখ না কতখানি আগাই আইলা। আর এসো, আমি এসে এখানে বসে গা ঘষাঘষি
এখানে বসো, এখানে বসেই আমার গা ঘেঁষাঘেঁষি করে বসে তোমারও আরাম লাগবে, আমার আরাম। আইলাম। ভালো লাগছে? ভালো লাগছে, খুব ভালো লাগছে। আমি সম্পূর্ণ মনে হচ্ছে পাথর হয়ে গেছি আমার গায়ে এসেছো। এইটা কি সুন্দর, তোমার মনটা নরম হয়ে গেছে। মায়া মানুষের মন তো হইতেই হইবে। হতেই হবে, হতেই হবে, তোমারও কাঁচা বয়স, তোমারও তো কাঁচা বয়স, আমারও বিয়ে হয়নি। আমারও তো বিয়ে হয় নাই। বইলা দেখি কি কাজ হয়। আমি তোমাকে ভালোবাসি। আমিও না তোমারে ভালোবাসি। কিরকম ভালোবাসা? শুনবি করে আমি কেমন ভালোবাসি? তাহলে শোন, বই যেমন তার ভাইরে ভালোবাসে, মা যেমন তার পোলারে ভালোবাসে, ঠিক এইরকম ভালোবাসা। আমি ভেবেছিলাম অন্যরকম ভালোবাসা। দাদা বাবু, ও মনে হচ্ছে একটু রং ধরেছে না? কি যে বলেন দাদা বাবু, ও ওই বুঝে মা ডাকছে, যান। সিরাজদা কোনোদিন আপনাকে বিরক্ত করতে আসবে না। আমি একজন সামান্য ছিলেন, আমার আপনি কইতেছেন আপনাকে আপনি সম্বোধন করলে আপনাকে অনেক ছোট করা হয়। আপনি প্রণামের যোগ্য। শিবেন বাবু। শিবেন বাবু নয়, শিবেন দা। আপনার সম্পর্কে বিজয় বাবু আমাকে সব কিছু বলে বলেছে। তাই তো আমি বিবাহ করছি। এখানে এমন মেয়ে আছে যে নিজের সুখ স্বাচ্ছন্দ্যের কথা না ভেবে আপনার কঠিন সংকল্প নেয়। আমি উত্তীর্ণ হলে পারবো না শিবেন বাবু। আমার মতো সত্যিই তো বলে যুগে যুগে তোমরা এত দুঃখের অগ্নি পরীক্ষা দিয়ে নাকে বলছে আদার আসলে চেষ্টা করেছো। তোমরা চার যুগ ধরে কেঁদেছো, সেখান না আছো শেষ হয়নি। তাই তো আবারও আমি লিখেছি, ওরে যুগে যুগে তাদের সবই কান্নার বিরাম নাই। ওরে চার যুগে কাঁদে সতী পুরাতে যুগে যুগে কাঁদে সতী কান্নার বিরাম নাই। চার যুগে কাঁদে সতী পুরাতে সত্য যুগে কেটেছিল কৃষ্ণ ধরণী। ত্রেতা যুগে রামের সীতা জনকনন্দিনী, জনকনন্দিনী। আবারেতে কেটেছিল কলি যুগে কেঁদেছিল কৃষ্ণ প্রিয়া। যুগে যুগে কাঁদে সতী কান্নার বিরাম নাই। চার যুগে কেঁদেছিল কান্নার বিরাম নাই। যুগে যুগে কাঁদে সতী কান্নার বিরাম নাই। তোমার সাধারণ সমান করতে ওই অভিষেককে আগের মতো তোমার কাছে পৌঁছে দিতে আমি শাশ্বত ভাবে সাহায্য করবো। কাকে সাহায্য করবি? সাহায্য করবো প্রতি সাধিকা সতীকে। ওই সতী শব্দটা এই যুগে শুধু পুঁথির পাতাতেই সীমাবদ্ধ। বাস্তবেও আছে বাবু, একদিন আপনিও তার প্রমাণ
পাইবেন না নেই, বাস্তবে আছে শুধু সতীত্বের ভরম। এই মেয়ে যাত্রাকে আর বিশ্বাস করি না। মারিয়া গোপর আপনার মনটা এমন ভাবে বিগড়াইয়া গেল কেন বাবু? আমার ব্যক্তিগত ব্যাপারে কথা বলবার অধিকার কিন্তু আমি তোমাকে দেইনি। কইতাম না বাবু, কইতাম না। আমি হচ্ছে মাইয়া পোলা, আমার গায়ে লাগছে বললাই আমি কইলাম। দুনিয়ার হক্কর মায়া গ্রামে অপবাদ দেওয়ার অধিকার আপনারা কিন্তু নেই বাবু। আপনার মক্কার বইলাই কি এই জগতের হক্করাই মক্কা। বাবু যদি কিছু মনে না করেন একটা কথা কব। কে? কইতেছিলাম কি সব মাইয়া গোমৈথ আপনার মা মাইয়া কিন্তু মনে। যে যন্ত্রণাটা আমি সবসময় চাপা দিয়ে রাখতে চাই। সঙ্গে তুমি এবারে ঝি মাঝে মাঝে বোধ হয় কথাটা তুমি ভুলে যাও, তাই না? এই ভুললে তো আমার কাম হইব না বাবু। যদি রাগ না করেন আরে এখানে আর কথা কব। তোমার কথা কি কোনোদিনও শেষ হবে না? কথা শেষ করার চেষ্টাই তো মনে প্রাণে করতেছিলাম বাবু। কইতেছিলাম কি বাবু আপনার মেজাজ খান সব সময় সব তবে সইরা খাই কেন বাবু? প্রতিদিনই তো আমার কয় আপনি নাকি আগে খুব ঠান্ডা ছিলেন। থাকতে দিলে না সবই, থাকতে দিলে না। যাদের আমি সবচেয়ে বেশি শ্রদ্ধা করতাম, ভালোবাসতাম, তারাই আমার জীবনটাকে একটা দুর্বিষহ গ্লানির মাঝে ফেলে। আরে এমনই গ্লানি যার কোনো প্রতিকার নেই। গ্যালারির বড় জ্বালা বাবু, গ্যালারির বড় জ্বালা। আমিও না একটা গ্যালারিতে ভুগতাছি বাবু। তুমি হ্যাঁ বাবু, একটা ছেলের লগে আমার বিয়ের সম্বন্ধ হয়েছিল। সাজবেলায় ছেলেটা জবাব দিল আমার সে বিয়ে করতে না। কোনদি বাবু কোনদি, এইটাকে কম জ্বালার, এইটাকে কম অপমানের। আইজ যদি আমার বিয়ে হইতো তাইলে কি আপনার বাড়িতে আমার বিয়ের কাম করতে হইতো? আমার তো একটা মেয়ের সঙ্গে না থাক। কি হলো বাবু? খাইবা গেলেন কেন বাবু? যে বইলা যদি ছোট না ভাবেন আর একখানা কত করবো আবার কথা বাবু। কারা কারা আপনার জীবনটারে গ্যালারির মতো ঠেলা দিচ্ছে? এই আমার সব ব্যাপারে তোমার তো কৌতূহল কেন? হ্যাঁ, তোমার তো কৌতূহল কেন? কৌতূহল কিছু নয় বাবু, কৌতূহল কিছু নয়। এমনিতেই জিজ্ঞাসা। আর কখনো জিজ্ঞাসা করবে না। আর শোনো, আজ থেকে তুমি আমার জন্য রাত জেগে ভাতের থালা কোলে নিয়ে বসে থাকবে। পয়সা না থাকলে তো আমার চাকরিও বজায় থাকবে না বাবু। কেন? আমার জন্য তোমার এত দরদ কেন? কোনো মতলব আছে এইটা যেন আপনি থাকবেন নাই বাবু। খেলায় কইরা দরদ হইছে। কথা আমারে কইছে অভিষেক বাবুর সেবা যত্নের কোনো ত্রুটি হইলে তোর এই এক কেরা কাজের তোর জবাব দিয়া দেবো। তোমার আমাকে বলো, আমার জন্য কারো দরদের নদীতে পান ডাকাতে হবে না। দাদা, কি হয়েছে? আজকাল তুই সবসময় আমার রেগে থাকিস কেন? বাড়ি সুন্দর সবাইকে কেন তুই এমনি করে দুঃখ দিচ্ছিস? জানিস মা তোর জন্য কত কাঁদে। মা কাঁদে, তোর বাবা কাঁদে না? কুমিরের কান্না নিশ্চয়ই কাঁদে। তুই এমন কেন হয়ে গেলি দাদা? আগে আমার কত আদর করতিস, ভালোবাসতিস, হাসি ঠাট্টা একাই এই বাড়িটা মাথায় করে রাখতিস। সেই তুই আমার সঙ্গে কথা বলিস না। আমি তোর কথা বল, তোর কাছে আমি কি দোষ করেছি? কেন কেন তুই আগের মতো আমায় ভালোবাসিস না? পৌশালী, পৌশালী, তুই আর কখনো আমার সামনে আসিস না রে পৌশালী, কখনো আসিস না। ওরে ওরে, তোকে দেখলে আমার যে মনে পড়ে যায় যে তুই আমার ভালোবাসি রে পৌশালী। তোকে আমি আগের মতোই ভালোবাসি। আমি তোকে দাদার মতো ভালোবাসি রে পৌশালী। সত্যি সত্যি বল। দাদা দাদা বলে মায়া জানাবার সুরে আর আমাকে ডাকিস রে পৌশালী, আর ডাকিস। তাহলে যন্ত্রণার নিচে যে অভিষেক চাপা পড়ে গেছে সে যে
আমি যে সহ্য করতে পারছি না। কি সেই যন্ত্রণা, যদি জানতে পারতাম তুমি ইচ্ছা করলে হয়তো পারবে। আমারে কইব কেন? আমি তো এবারে ছি আপনার সাই আমি কি বেশি হইলাম? লজ্জার কর্তব্যে তুমি অনেকের চেয়ে বেশি। একটু চেষ্টা করে দেখো, একটু চেষ্টা করে দেখো। তোর বাবা কাঁদে না কবিরের কান্না। অভিষেক এই কথা কেন বললো? কেন ওর বাবা মাকে এত শ্রদ্ধা করে? কেন তাদের এত ঘৃণা করে? কেন তাদের প্রতি এত রাগ? আমাকে জানতে হবে, আমাকে জানতে হবে, আমাকে জানতেই হবে। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন বন্ধু, আপনারা উপভোগ করছেন অধ্যক্ষ রজনী যাত্রাপালা মানবী দেবী। মানবী দেবী চরিত্রে নায়িকা চরিত্রে অভিনয় করেছে আমাদের হারায় কি করে? বাবা, এই ভদ্রলোক তোমার সঙ্গে দেখা করতেছে। কোথেকে আসছেন? কাকুরগাছি থেকে। নাম কি? অঙ্কুর রায়। আপনি কি জন্য এসছেন? চাকরি বাকরির কোনো দরকার হলে আগে না, সব কিছু নয়। আমি এসেছি আপনাকে একটা বিশেষ খবর জানাতে, যে আপনার পরিবারের পক্ষে, আপনার বংশের অভিযোগের পক্ষে ক্ষতিকারক। এমনই খবর? আগে হ্যাঁ, এমনই খবর। কি খবর? আপনার ছেলের সামনে বলা বলে ঠিক হবে না, কারণ উনি দুঃখ পাবেন। দুঃখ অবশ্য আপনিও পাবেন, কারণ এত বড় পরিবারের এখনো কলঙ্ক। আপনি খবরটাই বলুন। খবরটা হচ্ছে আপনার পুত্রবধূর সম্বন্ধে। মমতার কথা বলছেন? আগে হ্যাঁ, অবশ্য আপনারা তো আগে থেকে কিছুই জানতেন না। কি জানতাম না? জানতেন না যে আপনার পুত্রবধূ একটা গণিকার মেয়ে। তোমার কথা সত্যিকার প্রমাণ? সত্য মিথ্যা আপনার পুত্রবধূকে জিজ্ঞাসা করেই জানতে পারবেন। মমতার মা কণিকা? যাই পরে আপনার পুত্রবধূর মা স্বামীকে ছেড়ে অন্য পুরুষের সঙ্গে ঘর করছে, আর সেই দুশ্চিন্তাপ্রাপ্ত রয়েছে আপনার পুত্রবধূর দেহে। সব বংশের মধ্যে এরা যেমন নিন্দার তেমনি অকল্যাণকর। আপনি মিথ্যা বলছেন। বিশেষ করে উদ্দেশ্য সিদ্ধির জন্য আমাদের পরিবারে বিষ ঢালতে এসেছেন। দেখুন বাবু, আপনাদের সঙ্গে আমার তো কোনো শত্রুতা নেই। আমার কথা শেষ হয়েছে, তুমি এখন আসতে পারো। একটা অনুরোধ, যাতে মানিয়ে নিতে পারেন সেই চেষ্টাই করবেন। আচ্ছা চলেন, নমস্কার। ওর কথা তুমি বিশ্বাস করো না বাবা, ওর কথা তুমি বিশ্বাস করো না। বৌমাকে ডাকো। তাকে কেন? মমতার কি দোষ? দোষ তুমি কেন? আমি করবো, তুমি নাও। ডাকো বৌমাকে। মমতা, মমতা বাবা, মমতা কিন্তু এবাড়ির বউ। এবারে ভালো মন্দ আমার চেয়ে বেশি বোঝার চেষ্টা করো না। লোকে সাদা ঢং করতে হবে না। আপনি কি বলছেন বাবা? আমি বলছি না, তুমি আর তোমার বাবা প্রতারণা আমাকে বলতে বাধ্য করেছে। বাবা, আমরা কি প্রতারণা করেছি? মমতা হয়তো কিছু জানে না বাবা। তুমি চুপ করে যাও। কি প্রতারণা করেছে জানো না? আমাদের গৌরবোজ্জ্বল বংশের মুখে চুমকে ফেলে। আপনি কি বলতে চাইছেন? আমি তো ঠিক বুঝতে পারছি না বাবা। বুঝতে পারছো না? একা সে দৌড়াতে চাইছো। তোমার মা অন্য পুরুষের সঙ্গে